ভাষা ও সাহিত্য আরবি ফার্সি। ইসলামের জন্ম আরব দেশে, তাই প্রচলন আরবি ভাষার মাধ্যমে। মধ্যযুগে ভারতবর্ষে কিন্তু আরবি ভাষার প্রচলন ছিল সীমিত। আরবির কদর ছিল কেবল ভারতের শিক্ষিত মুসলমানদের কাছে। বেশ কিছু সরকারি বই আরবি ভাষায় লেখা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ঔরঙ্গজেবের রাজত্বকালে লেখা ফতাওয়া ই আলমগীরি। এটি তখনকার আইন ব্যবস্থার একটি বিশ্বাসযোগ্য দলিল। এটিকে কেউ কেউ ভারতে মুসলিম শাসনে লেখা শ্রেষ্ঠ মুসলমানি আইনের বই বলে থাকেন। মধ্যযুগের ভারতে বরং আমরা দেখি ফার্সি ভাষা ও সাহিত্যের বিপুল জনপ্রিয়তা। ভারতে ফার্সি সাহিত্যের শুরু সুলতানি শাসনের হাত ধরে। কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশ ফার্সি ভাষায় পৃষ্ঠপোষক ছিলেন। ফার্সি ভাষা সাহিত্যের বিকাশে খলজি যুগের গুরুত্বপূর্ণ অবদানও আছে। এই সময় লাহোর শহর গড়ে ওঠে ফার্সি ভাষা চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। সেই সময় ফার্সি দার্শনিক আমির খসরুর লেখা ছিল সবচেয়ে বিখ্যাত। 1252 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে বদাউনের কাছে পাটিয়ালিতে জন্ম খসরুর। তিনি চিরকাল ভারতীয়দের নিয়ে গর্ব করতেন। একসময় ইতিহাস লেখা ক্ষেত্রে ফার্সি হয়ে ওঠে অতি পছন্দের ভাষা। এই ভাষায় বিখ্যাত ঐতিহাসিকরা ছিলেন মিনহাজি সিরাজ, ইসামি ও জিয়াউদ্দিন বারুনি। এই ধারার প্রথম লেখক জিয়া নকশাবী। তিনি সংস্কৃত ভাষায় গল্পমালা ফার্সিতে অনুবাদ করেন। তার নাম দেয় তুতিনামা। কলহনের রাজতরঙ্গিনী এবং মহাভারত ফার্সিতে অনুবাদ করা হয়।